রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি পুকুর পাড়ে। এক ভদ্রলোক দেখতে পাচ্ছেন নিচে থেকে পাঁক তুলে সেগুলো থিতিয়ে থিতিয়ে দেখছেন। উনি টোপ ফেলতে গিয়ে মানে এই শীটের টোপ ফেলতে গিয়ে একটি সোনার আংটি পুকুরে চলে গেছে। তো সেই সোনার আংটিটি এখানে খোঁজার চেষ্টা চলছে। তো পুকুরটি হচ্ছে তোসলে পুকুর, আদ্রা, মথুরপুর, বাবনান, হুগলি। এই পুকুরে আমি যখন গিয়েছিলাম কম বেশি বেলা 2টো হবে, ঘন্টাখানেক আমি এখানে ছিলাম। তো এখানে আমি যা দেখলাম রিপোর্ট খুব একটা ভালো ছিল না, বা রিপোর্ট ভালো ছিল না বলা যেতেই পারে। তার কারণ মাছ, কাতলা মাছ বিশেষ করে সেইভাবে কিছু খায়নি। ফটকা কয়েকটি সিটে কয়েকটি কাতলা খেয়েছিল। গোটা 3 সিট দেখেছি যারা 4-5টি করে কাতলা পেয়েছেন, বাকিরা সেইভাবেই পাননি। কিছু রুই মৃগেল খেয়েছে। তবে সব থেকে খারাপ কন্ডিশন যার সোনার আংটিটি হারিয়ে গেছেন। তবে সোনার আংটিটি ওনারা পেয়েছেন কি তা আমি বলতে পারবো না। তবে অবশ্যই যারা টোপ ফেলবেন তারা কিন্তু এর আগেও বলেছি ভিডিও যে খুব সাবধানে, হাতে যদি কোনো আংটিপত্র কিছু থাকে কারণ তেল ঘি লেগে সেই হাত যেহেতু তেল ঘি লেগে আংটিটা বেরিয়ে চলে যায়, এরকম অনেক ক্ষেত্রেই হয়েছে। অনেকেই এই ধরনের সমস্যায় পড়েছেন। আর আগামী দিনে পুকুরে কীরকম কি মাছ খাবে তা আমি বলতে পারবো না। যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে। কীরকম কি মাছ শিকারী বন্ধুরা পেয়েছেন তার জন্য কিছু নেটের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সকলে নেট দেখাতে চাননি যেহেতু মাছ সেইভাবে কিছু পাননি। তবে কমিটি পক্ষ যেটা জানিয়েছিলেন যে মাছ সন্ধে পর্যন্ত যা পাবেন সেই পাওয়ার কম বেশি পাওয়ার ভিত্তিতে বেশ করে ওনারা সিটের মূল্য কম বেশি করবেন। জানি না সন্ধে পর্যন্ত কে কতটা কি মাছ পেয়েছে। আগামী দিনে পুকুরে কিরকম কি মাছ খাবে তা আমি বলতে পারবো না। তবে পুকুরে যথেষ্ট পরিমাণ মাছ রয়েছে, এটা শিকারী বন্ধুদের বক্তব্য, এবং জালেও আমরা দেখেছি। আগামী দিন যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। বউনি হয়েছে না হয়নি? ঠিক আছে। এটা পিছন দিয়ে যাওয়ার অপশনও বন্ধ করে দিয়েছে। অপশন খোলা আছে সব সময়। ফেসবুক খুললেই নাম্বার 31। নাম্বার 30 কটা? 2টো মাছ গোটা 5 হয়েছে। ঠিক, ছিপের কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে দাদা। না সত্যি খুব সুন্দর হয়েছে, সুন্দর একদম দারুণ খুলেছে কালার ম্যাচিংটা। চীনের পাঁচিলের আড়ালে চলে গেছে। চীনের পাঁচিল দিয়ে দিয়েছেন তো হাওয়া যেটুকু আসতো সেটা বন্ধ করে দিয়েছেন। কপিস মামু ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সে বলে দেবো। নিচে নামতে হবে না, কোনো দরকার নেই নিচে নামার। ঠিক আছে নামিয়ে দিন। যাক কটা কাতলা আপনার তো হয়েছে, 3টে কাতলা হয়েছে। ঠিক আছে নামিয়ে দিন। কি খবর? খবর তো ওই তো মোটামুটি টুকটাক। আজকে মিস করেছেন নাকি আগের মতো? আজকে হয়েছে 3টে মিস হয়েছে। মানে মিস করবেই এখানে বসলে। 3টে হয়েছে বেশি। কোথায়? ওদিকে নাকি? ও বাবা, এদিকে এদিকে এদিকে। বাহ ঠিক আছে নামিয়ে দিন। একদম হ্যাঁ দিয়ে দেবো। ঠিক আছে ওটা জলে নেবে কি না সেই তো দেখছি।
বোধহয় অর্ডার অর্ডার হ্যাঁ অর্ডার যারা দিয়েছিল তাদের হয়তো রেডি করে এনে দিচ্ছে। আজকে না, আজকে সেরকম জুতের কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, উপরে কটা কাটটা খেয়েছে। মামু বোধহয় গোটা 5 ধরেছে, ওরা গোটা 5, ওরা গোটা 3। ওই যে মামু মাছ খুলছে একটা, হ্যাঁ ডবল ছাতার পাশে ওই যে উল্টো দিকে মুখ করে মাছ খুলছে ওই দিকটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আজ হয়নি, পরের দিন হবে। মাছ যেদিন পাবে সেদিন রাজা নালে ভিখারি। চুল ফুল পাকিয়ে ফেলেছে। হ্যাঁ সব হয়ে গেছে, এইটুকু করে বাউন্ডারির বাইরে আবার কি বলো গো? হ্যাঁ তুলে নিয়েছি, নিয়ে সব হয়ে গেছে, হয়ে গেছে ওদিকগুলো সব। এটাও হয়ে গেল, এই 2-3টে সিট শুধু বাকি। কোথায় দেখ চিনতে পারিনি। হ্যাঁ এই রিপোর্ট দেখিয়ে দেবো, তারপর তাতে চিন্তা ভাবনা। আমি তো হাই রোড দিয়ে সোজা ডাম্পারের পিছু পিছু চলে এলাম। ডাম্পারের পিছু পিছু চলে এলাম। সে তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ টোটালটাই অফ। হ্যাঁ তাই শুনছি, ওপরেও তাই বললো তারপর অফ। আপডেট দেবো, পরের দিন যারা আসবে জানতে পারবে। কি খবর হয়েছে? একটু টেনে দিন তো, টানবার সময় ওদিক যেটা কল টানলে ভালো লাগবে, না টানলে কিছু করার নেই। রুই মাছ, কাতলা একটা কাতলা, ঠিক আছে নামিয়ে দিন। কত নম্বর সিট তোমাদের? কত এটা মনে 9 নম্বর সিট মনে 9 হবে। বাস এসছি অনেকক্ষণ, এই এখন ভিডিও করতে লাগলাম আর কি। ওই ওখানে একটা মৃগেল মাছ তুলছে, অনেক খুঁজে পেতে পাওয়া গেছে। হ্যাঁ এখানে ও বাবা, এ সারা বছর এই গাছগুলো কাঠ পিঁমড়ে। এই সিটগুলো ভয় লোকে নিতে চায় না। সকাল থেকে এই থেকে ফেললে মোটামুটি দুটো মাছ হতো, খাবার মাছটুকু দুটো ঘরে যেত। কিন্তু যা কাঠ পিঁমড়ে আছে, গ্যামাক্সিন স্প্রে করে বসতে হবে। ওইবার জানলাতে ওটা ওইরকমই করবো। কি অবস্থা এই কন্ডিশনে। ল্যান্ডিংটা নেই, কাঠ পিঁমড়ে গাছটায় ভর্তি আছে। হ্যাঁ আটকে গেছে না। আরে সারাদিন বসে কি করা যাবে, ওইটাই। প্রচুর কাঠ পিঁমড়ে, প্রচুর কাঠ পিঁমড়ে এই চত্বরে। চলো আছি, এদের সঙ্গে যাবো। এই ষোলো মাসের আছে আমাদের ওখানকার লোকাল শিখে এসছে। সকাল থেকে আসতে বলেছিল, আমি আসছি একটু দেরি করে, 12টা সাড়ে 12টার দিকে এসছি। না আচ্ছা তুলেছে। একজন তো বোধহয় উঠে পড়ছে মনে হচ্ছে ওরা।
সে তো ঢুকেই বুঝতে পারলাম। সব থেকে মাছ না খাওয়া খেয়েছে, প্লাস দু একদিন পর সেট আপ হলে তারপর হয়তো খেলে। আজকে তো হরিপাল বন্ধ হয়ে চলছে, চন্দ্রনগর চলছে। একটা কাতলা, বাকি 2 মৃগেল। হ্যাঁ, নামিয়ে দিন। ওটা লং টাইম টেনেছে। দুটো মাছ খেলি ব্যাস, দুটো খায় 10টা খাক, ছোট হোক বড়, কিন্তু মাছ আছে বললো হবে না, বড় কিন্তু ওই বাঁধে মতো একটা উইকেট খেয়ে যাবে, খুশ হয়ে যাবে। ব্যাস। আর ক্রিকেট শুরু করে বড় যদি 2 মিনিট খেয়ে যায় তো ব্যাস। কি আছে কেউ জানে কি সাইজ আছে হাইয়েস্ট। আরে মাছ ভেসে গেছিল ওতে, আমরা মোটামুটি দুজনে মোটামুটি না করলেও মাছ কুড়িয়েছিল, সেটা 6 থেকে 7 কুইন্টাল কুড়িয়েছিল। এক একটা মাছ 8 কিলো, 10 কিলো, 12 কিলো, 14 কিলো। রাত্রিরে 11টায় লেবেছি, তারপর দিন 11টায় উঠেছি। মাছেই আলসা হয়ে যায় না, একবার মাছ সব মরে যাচ্ছিল। বড় বড় শুধু বিজে কাতলা, একটা রুই মৃগেল হাত দিয়ে শুধু 4-5 পিস গ্রাস কাপ তুলেছিল। ওই 8 কিলো 9 কিলো করে কেলিয়ে গেল আমার মনে হয়।